হরে কৃষ্ণ। আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বাড়িতে শঙ্খ রাখার সঠিক নিয়ম, তবেই থাকবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ, যা অনেকেই জানেন না শঙ্খ কিভাবে রাখতে হয়। আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, অনেক বাড়িতে শঙ্খ নানানভাবে রেখে থাকেন, যার ফলে সংসারে নানান বিপদ সর্বদাই দেখা দেয়। অনেকেই আবার আছেন যারা হয়তো জানেন না শঙ্খ রাখার সঠিক নিয়ম কি, কিভাবে রাখতে হয়। আসুন বন্ধুরা পুরোটা জেনে নেওয়া যাক। হিন্দু ধর্মের এমন অনেক বস্ত্র রয়েছে যেগুলিকে খুবই যত্ন সহকারে পূজা করা হয় এবং ঘরে রাখাও হয়। এর মধ্যে একটি হলো শঙ্খ। ধর্মীয় বিশ্বাস অনুসারে সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মীর জন্ম হয়েছিল। এরপর শঙ্খ গ্রহণ করা হয়। এই কারণে ঘরে শঙ্খ রাখা খুবই শুভ বলে মনে করা হয়। শঙ্খের শব্দে ঘরে নেতিবাচকতা অর্থাৎ নেগেটিভ এনার্জি দূর হয় এবং পজিটিভ এনার্জি সর্বদাই বাড়ির মধ্যে বিরাজ করে, কারণ শঙ্খের শব্দ অত্যন্ত পবিত্র। আপনিও যদি বাড়িতে শাঁখ রাখেন তাহলে কিছু নিয়ম মেনে চলা খুবই জরুরি। আসুন বন্ধুরা জেনে নিই এই নিয়মগুলি সম্পর্কে। এক, মাটিতে শঙ্খ কখনোই রাখবেন না। অনেকেই ভুলবশত অনেক সময় তাড়াহুড়োর কারণে মাটিতেই শঙ্খ রেখে চলে যান, কিন্তু বন্ধুরা মাটিতে ভুল করেও শঙ্খ রাখা একেবারেই উচিত নয়। মাটিতে শঙ্খ রাখলে অপমান হতে পারে। শঙ্খের খোসা ব্যবহার করার পর তা সব সময় ধুয়ে পরিষ্কার রাখতে হবে। মনে রাখবেন শঙ্খের উপর যেন এক ফোঁটা জল না থাকে, এতে কিন্তু শঙ্খের ক্ষতি হতে পারে। বন্ধুরা, মন্দিরকে বাড়ির সবচেয়ে পবিত্র স্থান হিসাবে বিবেচনা করা হয়। মনে রাখবেন যে আপনি শুধুমাত্র পূজার ঘর বা মন্দিরের পূজা সংক্রান্ত জিনিস রাখবেন। পূজার ঘরে কখনোই কিন্তু অন্য কোনো রকম জিনিস একেবারেই রাখবেন না। ধর্মীয় বিশ্বাস অনুসারে সর্বদা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কাছে শঙ্খ রাখুন, কারণ মা লক্ষ্মীর কাছে বা ভগবান বিষ্ণুর কাছে যদি শঙ্খ রাখেন এতে কিন্তু সংসারের নানান বিপদ দূর হয়ে যায় এবং আর্থিক উন্নতি সর্বদাই বাড়তেই থাকে। এবং মা লক্ষ্মীর কাছে যদি এই শঙ্খ রাখা হয় তাহলেও মা লক্ষ্মী অনেক প্রসন্ন হন। শঙ্খ শুদ্ধ রাখতে সর্বদাই কাপড় দিয়ে ঢেকে রাখুন। শাঁখকে যদি সর্বদাই কাপড় দিয়ে ঢেকে রাখেন তাহলে সর্বদাই কিন্তু শুদ্ধ এবং পবিত্র থাকবে। পুজোর সময় শাঁখে ফুঁ দেওয়ার পর অর্থাৎ পুজোর সময় শঙ্খ বাজানোর পর পরিষ্কার করুন ভালো করে। ফুঁ দেওয়ার পর শাখার পবিত্রতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সেই কারণে আপনারা শঙ্খের শুদ্ধতা বজায় রাখতে গঙ্গার জল এবং জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। এরপর একটি পরিষ্কার কাপড় দিয়ে শঙ্খটি পরিষ্কার করুন। এতে প্রতিটা ফোঁটা জল রাখুন, এতে করে শঙ্খের পবিত্রতা বজায় থাকে। বন্ধুরা, অনেকেই হয়তো জানেন না শঙ্খ কিভাবে রাখতে হয়। অনেকেই নানান কারণে বা নানানভাবে শঙ্খ রেখে থাকেন। বন্ধুরা মনে রাখবেন, আপনি সব সময় শঙ্খটি উপরের দিকে মুখ করে রাখবেন, কারণ শঙ্খের মুখ কখনোই নিচের দিকে রাখা একেবারেই উচিত নয়। যদি আপনারা শঙ্খের মুখ নিচের দিকে করে রাখেন তাহলে আপনাদের বাড়িতে সর্বদাই নেগেটিভ এনার্জি থাকবে, যার ফলে সংসারে নানান বিপদ সর্বদাই দেখা দেবে। সেই কারণে আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন বা সব সময় শঙ্খের মুখ উপরে রাখবেন। এর ফলে আপনাদের সংসারে সর্বদাই পজিটিভ এনার্জি ঘোরাফেরা করবে, যার ফলে আপনাদের বাড়িতে বা আপনাদের সংসারে সর্বদাই উন্নতিও হবে।
এবং বন্ধুরা, অনেকেই জানেন না শাকের মুখ কোন দিকে রাখা উচিত। অনেকেই আছেন দক্ষিণ দিক বা পশ্চিম দিক বা যে কোনো দিকেই রেখে থাকেন। বন্ধুরা, ঠাকুর ঘরে শাক সবসময় পূর্ব দিকে রাখা উচিত। এছাড়াও দক্ষিণ পশ্চিম দিকেও শাক রাখা শুভ, তাতে কিন্তু সংসারে শ্রীবৃদ্ধি হয়। তবে বলা হয় অকারণে যেন বাড়িতে শাক না বাজে, সেদিকে আপনাদের খেয়াল অবশ্যই রাখতে হবে। অনেকেই নানান কারণে শঙ্খ এমনিতেই বাজায়, এটি করা কিন্তু একেবারেই ঠিক নয়। শঙ্খ সর্বদাই নিয়মিত বা নির্দিষ্ট জায়গায় বাজানো উচিত। বন্ধুরা, আর্থিক উন্নতির টোটকা হচ্ছে এই শঙ্খ। শাকে সর্বদাই গঙ্গার জল ছিটিয়ে রাখা ভালো, এতে কিন্তু আর্থিক উন্নতি হয়। এছাড়াও ধনধান্য সম্পত্তিতে যদি নিজেকে তুঙ্গে রাখতে চান, তাহলে গণেশ, গৌমুখী কড়ি বা দক্ষিণবর্ত শঙ্খ বাড়িতে রাখতে পারেন। এই ধরনের শঙ্খ বাড়িতে রাখা অত্যন্তই শুভ। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক কোন দিন বাড়িতে শাক আনা অত্যন্ত শুভ। অনেকেই নানান দিন বা যে কোনো দিন বাড়িতে শঙ্খ নিয়ে আসেন, কিন্তু বাস্তুমতে বলা হয়েছে শিবরাত্রি বা নবরাত্রির সময় বাড়িতে শাক আনা খুবই ভালো। তবে বাড়িতে ঠাকুরের বেদিতে একাধিক শঙ্খ রাখা সঠিক নয়, তাতে কিন্তু সমৃদ্ধির রাস্তায় বাধা আসে। ফলে ঠাকুর ঘরে একটি শঙ্খ রাখার কথা বলা হয়েছে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক শাক কিভাবে রাখা উচিত। বলা হয়েছে বাড়িতে হলুদ কাপড়ে শাক রাখা ভালো। তাছাড়া আসন পেতে তার উপর শাক রাখার কথাও বলা হয়েছে। হলুদ আসন পেতে তার উপর শাক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও তামা বা পিতলের পাত্রে শাক রাখা উচিত। এছাড়াও শাকের মুখ যেন উপরের দিকে থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। ফলে ঠাকুর ঘরে শাক রাখার সময় মুখটির নিচের দিকে রাখার ভুল একেবারেই করবেন না। সর্বদাই মুখটি একেবারেই উপরের দিকে রাখার চেষ্টা করবেন, তবেই কিন্তু আপনাদের সংসারে হবে অনেক উন্নতি এবং আপনারা বুঝতে পারবেন আপনাদের বাড়িতে যদি এই নিয়মগুলি মেনে চলেন বা এই নিয়মে যদি শঙ্খ রাখেন, তাহলে সর্বদাই আপনার বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ পড়বে, যার ফলে আপনাদের গৃহে সর্বদাই উন্নতি হবে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেল বা আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।